এতদিন জানতাম বার্থডেতে বার্থডে গার্লস অথবা বার্থডে বয়েজদের না জানিয়ে সারপ্রাইজ দেওয়া হয়, বাট আজকের বার্থডে কুইনটা একটু আলাদা লেভেলের। নিজেই ফোন দিয়ে বলে, ভাবি তুমি কখন সারপ্রাইজ দিবা? লাইক সারপ্রাইজ তো সারপ্রাইজ থাকা উচিত, বাট আমাদের এই বার্থডে কুইনের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু আলাদা। সন্ধ্যায় রেডি হয়ে বার্থডে কুইনকে সাথে নিয়েই একটু শপিং এ বের হলাম, আর ও যেহেতু সারপ্রাইজ চাচ্ছিল তাই ভাবলাম ওকে একদম অন্যরকমের আনএক্সপেক্টেড ওয়েতে সারপ্রাইজটা দেই। লাইক দিস ইজ দ্য মোস্ট, যেটা পুরোটাই নিজের হাতে নিজেই করে নিচ্ছে। সবার আগেই আমরা ফার্স্টে কেকের দোকানে আসলাম। ওর ফেভারিট কালার হচ্ছে পিঙ্ক, তাই একদম না ভেবে পিঙ্ক কালারের কেকটাই অর্ডার করে দিলাম। আর আমার মনে হয় আমাদের মেয়েদের 90%-এরই একটা আলাদা ফেভারিট কালার, সেটা হচ্ছে পিঙ্ক। এরপর কেক আর বাকি সব জিনিসপত্র নিতে আমরা চলে এলাম টেস্টি ট্রিটে, আর এখান থেকে আমাদের যাবতীয় সবকিছু নিয়ে নিব। তখন সময় অলমোস্ট রাত 10:30। সন্ধ্যায় বের হয়ে আগেই আমরা ভাঙা ব্রিজের মেলায় গেছিলাম, সেটার জন্যই একটু লেট হয়ে যায় আমাদের। আর শেষে এসে তো একদম তাড়াহুড়া লেগে গেল, কারণ রাত 12টা পার হয়ে গেলে তো আবার পরের দিন হয়ে যাবে, এন্ড আমরা চাচ্ছিলাম না যে জন্মদিনে সেই পারফেক্ট মুহূর্তটা হাতছাড়া হয়ে যাক। এজন্য আমরা সব কেনাকাটা কমপ্লিট করে যত তাড়াতাড়ি সম্ভব বাসায় যাওয়ার চেষ্টা করছিলাম। এইদিকে পেমেন্ট শেষ করে আমরা বেরিয়ে পড়লাম। আর আজ বার্থডেটা একদম সিম্পল ভাবে সেলিব্রেট করছি, কোনো প্রিপারেশন ছিল না, তাই তেমন কোনো প্ল্যান বা বড় কিছুই নেই, জাস্ট সিম্পল। আর নুজাহাত এতটাই খুশি ছিল যেন পুরোটাই আমার ধারণার বাহিরে ছিল। আমরা যেটা লুকিয়ে সারপ্রাইজ পেতে পছন্দ করি, ওরা ঠিক উল্টোটা ওপেনে পছন্দ করে, কারণ ওরা এখনো পুরোপুরি বুঝতে পারে না কেমন ভাবে সারপ্রাইজ আসে, তাই সবকিছু নতুন আর একদম আনএক্সপেক্টেড মনে করে। যাই হোক, বাসায় এসে দেখি সময় প্রায় রাত 11টা বেজে গেছে, হাতে সময় খুবই কম। কেকটা রেডি করলাম, এখন কেকটা কেটে নিব। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, হ্যাপি বার্থডে। দোয়া করি সবসময় ভালো থাকো, শুধু এ বছরই না, জীবনের প্রতিটা বছর উপভোগ করো নতুন ভাবে, আর হ্যাপিনেসের প্রতিটা মুহূর্ত যেন তোমার জন্য স্পেশাল হয়, এই দোয়া করি। সবাই ওর জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটা এতটুকুই ছিল, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।